বাংলাদেশে একটু থেকে একটু হলে দাম বাড়িয়ে দেয় মানুষের জিনিসের। তো সেমন নাকি কাতারে অনেকে একটু চেষ্টা করেছিল, হওয়ার তো কোনো কথাই নেই, মানে দাম বাড়াবে। হচ্ছে সেখানে যুদ্ধক্ষেত্র মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, জিনিসের যোগান অনেকটা কমে গিয়েছে বলা যায়। যেসব পরিবহনের যে সক্ষমতা আগে যেভাবে ছিল, এয়ার কার্গো থেকে শুরু করে এবং নৌপথগুলোতে অনেকটাই সীমিত হয়ে গেছে বলা যায়। এমন অবস্থায় করে একটা জিনিসের দাম বাড়াতে যেন না দেয় সিস্টেম কেমনে ফাংশন করে এই দেশে, আসলে এগুলো বাস্তবে না দেখলে বোঝা যায় না। সেম কন্ডিশন যদি আল্লাহ না করুক বাংলাদেশে হতো বা ইভেন এশিয়ার কোনো দেশে হতো, বিশেষ করে যেগুলো আমরা সবসময় যারা দেশপ্রেমের বুলকানি ওরাই বিভিন্ন দেশের মধ্যে গণতন্ত্র গণতন্ত্র বলি, ওই মানুষগুলা 1 টাকা জিনিসটাকে 10 টাকা করে ফেলতো। শুনলাম একটু করে শুধু ডিজেলের তেলে, মানে এই যে বাংলাদেশ পেট্রোলিয়াম যে কমিশন আছে এটা বলছে যে নাকি মানে কম বলে নেই, আমরা অনেক দিন চলতে পারবো, একটা নির্দিষ্ট টাইমের কথা বল, 14 দিন 15 দিন পর্যন্ত চলতে পারবো। এর ভিতরে ডিজেল কি পানির তলে কি মাটির তলে লুকাই ফেলতেছে। মানুষ তাই বলে কেমতের আগে কাফনের দাম বাড়ায় দিবে, কথার কথা বলতেছে। মেন জিনিসটা যেটা বললাম, পানি এসব কিছুর বাইরে একটা সিস্টেমটাও আপনি ইমপ্লিমেন্ট করতে না পারলে, স্টাবলিশটা করতে না পারলে সে দেশটা কখনো এগিয়ে যেতে পারে না, এটাই বোঝাতে চাচ্ছি। এমন একটা ক্রাইসিস চলতেছে এখানে, এর ভিতরেও কত সুন্দর করে ফাংশন করতেছে। ট্রাফিকের কাজ ট্রাফিকে করতেছে, পুলিশের কাজ পুলিশে করতেছে। আপনি রাস্তায় গেলে দেখবেন যেন ওখানে কিছুই হচ্ছে না, অথচ বড় ধরনের একটা ক্রাইসিস চলতেছে এই দেশের মধ্যে। 4 এয়ারপোর্টটাই বন্ধ। তো তারপরেও দেখবেন একটা সিস্টেম যখন ফাংশন করে, সব ডিপার্টমেন্টগুলো সেক্টরগুলো একটা দেশ সুন্দর করে রান করে, এটাই তার প্রমাণ। সব মিলিয়ে কাতারের সরকারকে ধন্যবাদ দিয়েই যায় এত সুন্দর একটা সিস্টেম উপহার দেওয়ার জন্য। বিশ্বের বুকের মধ্যে এটা একটা রোল মডেলও বটে। সব দেশে চোর, সব দেশে খারাপ মানুষ থাকে, তো ভালোগুলারে মূল্যায়ন এবং খারাপগুলারে ফেদানি দেওয়ার জন্য সত্যিকার একটা সিস্টেম দরকার। এই যে এখন যারাই দাম টাম যদি কেউ বাড়াতে চেষ্টা করে, তাদের উপর প্রচুর পরিমাণে একটা ফাইন লাগাই দিবে, যার মাধ্যমে মানুষ চাইলেও পারবে না দাম বাড়াতে। তার সিস্টেম ফাংশন করতেছে।